এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, আর আমার সঙ্গে আছেন একজন। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, উনি কোনো প্রশ্ন করেননি। আমরা ওনার হাতে কি কি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আমাদের আরেকটা চ্যানেল আছে, আমাদের আরো দুটো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো দেখা। শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল দেখুন, এটা আমাদের চ্যানেল, দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন বা এই চ্যানেলটি যেটা দেখছেন সেটাও সাবস্ক্রাইব করতে পারেন। দুটো চ্যানেলের মধ্যে পার্থক্য হলো এটা আমার আলাদা করে একা ভিডিও হয়, আর এই চ্যানেলে দেখতে পাচ্ছেন আমার দুজনের ভিডিও হয়। মানে এসআর অ্যাস্ট্রোলজিতে দুজনের ভিডিও হয়, মানে দুজন অ্যাস্ট্রোলজার মিলে আমরা ভিডিও করি। আর শ্রীরূপন অ্যাস্ট্রোলজারটাতে এটা একার ভিডিও হয়। আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অনেক বেনিফিট পাবেন, অনেক কিছু জানতে পারবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করি হাতের গঠন, ধরন, প্রকৃতি। হাতের গঠন, ধরন, প্রকৃতির জন্য আমরা পুরো হাতটা বিচার করব। এই হাতটা থেকে পুরোটা দেখব, কারণ গঠনের জন্য হাতের এই দিকে রেশিও, হাতের আঙুলের ধরন বা অন্যান্য বিষয়গুলো দেখতে হয়। তাই জাতকের কোনো প্রশ্ন করেননি। জাতকের প্রথম যেটা দেখব আয়ু রেখা কেমন, মস্তিষ্ক রেখা কেমন এবং হৃদয় রেখা কেমন, এবং হাতে কোনো শুভ চিহ্ন অশুভ চিহ্ন আছে কিনা। অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করবো আমরা। সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে দেব। দেখুন, একটা হাত বিচার করার সময় এখানে সব থেকে ভালো হয়, এখানে অনেকটা ভালো সুন্দর ছবি এসেছে। দেখুন, এখান থেকে আয়ু রেখা সুন্দরভাবে এসে একেবারে এই দিকে সরে যাচ্ছে, সঙ্গে এখান থেকে স্ট্রাগল রেখাও দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটা জীবন, মানে হাতে আয়ু ভালোই আছে, হাতে আয়ু ভালো আছে, পূর্ণ আয়ু আছে। আয়ু রেখা নিয়ে কোনো কিছু বলার নেই, তবে স্ট্রাগল রেখাও কিন্তু আয়ু রেখার সাথে আছে। একদম জীবনে কিছু স্ট্রাগল করতে হবে। দেখুন, মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে হেলে পড়ছে। মানসিকভাবে প্রচন্ড টেনশন বা মানসিক উদ্বেগ থাকা মানুষের মধ্যে এটা দেখা যায়। মানসিক অস্থিরতা বা একটা মেন্টালি কোনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যখন মানুষ যায়, তখন কিন্তু মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে কিন্তু হেলে পড়ে। মানে তখন মনটা অ্যাকচুয়ালি চঞ্চল, উদ্বেগ পূর্ণ হয়ে থাকে। যাদেরই চন্দ্রের দিকে হেলে পড়ছে তারা বিশেষ সতর্ক হবেন। তাদের অবশ্যই রেমেডি করতে হয়। এটার জন্য কি করতে হয় সেটা আমরা বলছি। দেখুন, চন্দ্র সেপারেট হয়ে গেছে, এটা একটা বিদেশ যাত্রা যোগ বা একাকিত্ব যোগ বা চুপচাপ থাকা যোগ বলা যায়। মানে হয় না, নিজের সঙ্গে বিলীন হয়ে যাওয়া, বা এগুলো মহাপুরুষ যোগও বলা হয়। মানে যারা যতগুলো মহাপুরুষ ছিলেন তারা কিন্তু সব নিজেকে নিয়ে থাকতেন। একাকিত্বতা মানে কি, আলাদা করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন, সমাজের জন্য ভাবতেন, লিখতেন, রাইটিং করতেন, এগুলোকে দেখা যায়। তবে জাতকের কর্মজীবনে পেশা কি হতে পারে? অনেকেই অনেক পেশায় কাজ করেন, তবে এই জাতকের কোন পেশায় কাজ করলে সর্বশ্রেষ্ঠ হতে পারে সেটা হচ্ছে একজন ফার্মাসিস্ট বা মেডিসিন ওরিয়েন্টেড বিজনেস। যদি ওষুধ নিয়ে জাতক কাজ করে সেটা কিন্তু জাতকের জন্য ভালো হতে পারে। কারণ অনেকেরই শনি কিন্তু জাতকের খারাপ আছে, তার সত্ত্বেও কিন্তু আপনার শনি রিলেটেড কাজ আপনার কিন্তু করতে হতে পারে। মানে আপনার জীবনে দেখতে হতে পারে। অনেক সময় হয় না যে ওষুধের দোকান বা এই ধরনের হাব বা ওষুধের হাউস বা নিজের মেডিসিন প্র্যাকটিস, এগুলো কিন্তু দেখা যায়। তো এটা কিন্তু আপনার জন্য ভালো, অত্যন্ত ভালো। হাতে দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি রবি রেখা, সানলাইন, এবং এখান থেকে এই দিকে কেটে গেছে। মানে একটা কর্মজীবনে মানসিক একটা ডিস্টারবেন্স লক্ষ্য করা যায়। এখানে দেখতে পাচ্ছি একটা তিল, এখানে তিল, বুধের ক্ষেত্রে তিল, জানা জিনিস ভুলে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। জাতকের ভাগ্যরেখা দেখুন, এখান থেকে সিঁড়ির মতো ভাগ্যরেখা কিন্তু উঠেছে এবং বৃহস্পতির দিকে এইভাবে চলে যাচ্ছে। এটা খুবই ভালো একটা চিহ্ন হতে পারত, বাট এইখান থেকে দুটো রেখার মধ্যে একটা অসামঞ্জস্যতা চলে এলো। এই পর্যন্ত দুটো রেখা কিন্তু ঠিক ছিল, বাকি রেখাটা কিন্তু এখানে গেছে। আর একটা স্বতন্ত্র আড়ি রেখা, এটা কিন্তু লোন দেনা, আর্থিক কষ্ট এবং সমস্যাকে এনে দেবে। আমরা জাতকের কুণ্ডলী বিচারও করব এবং অন্য হাতগুলোও দেখব। এই যে জাতকের অন্যান্য হাতগুলো পাঠিয়েছেন, আমরা প্রত্যেকটা হাত দেখব। তাহলে কুণ্ডলী বিচারটা করে নিই, তাহলে সুবিধা হবে। দেখুন, এটা কুণ্ডলী বিচার যারা করতে চাইছেন, আর আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দেখতে পারেন। এই জাতকের রাশি যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কুম্ভ রাশি, আর লগ্ন দেখতে পাচ্ছি কর্কট লগ্ন। জন্মকুষ্ঠিতে কুম্ভ রাশির বর্তমানে শনির 7.5 যেটা সেকেন্ড ফেজ চলছে, তাই 7.5 কিন্তু আপনার থাকবে। এই পৃথিবীতে নরক যন্ত্রণা, লাইফে প্রচুর ডিস্টার্ব হবে। যদি আপনি আপনার বিজনেস নিয়ে, আপনার যদি শনি রিলেটেড বিজনেস হবে, কারণ আপনার 7.5 চলছে। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি আমরা 12 নম্বর ঘরে 12th হাউসে মাঙ্গলিক যোগ চলছে, অবশ্যই স্ত্রীর হস্তবিচার বা কুণ্ডলী বিচারটা করিয়ে নেবেন। এই যে বৃহস্পতি কেতু যোগ, গুপ্ত শত্রু যোগ, এটা অবশ্যই গুপ্ত শত্রু যোগ। আপনি যেখানে থাকবেন সেখানে গুপ্ত শত্রু যোগ, এবং সপ্তমে রাহু শনি শাপিত যোগ তৈরি করেছে। এবং আপনার যদি এইভাবে দেখা যায় তাহলে কিন্তু কাল সর্প যোগ তৈরি করেছে। এখানে কোনো গ্রহ নেই, কাল সর্প যোগ তৈরি করেছে। মানে আপনার কুণ্ডলিতে বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। তবে আপনার শনি, এই যে শনির মহাদশা চলছে,
শনির মহাদশাতে আপনার জীবনে যা কিছু হবে, এই যে শনি, আপনার যদি শনি দেখা যায় 2017 থেকে 20 মধ্যে আপনার কিন্তু ম্যারেজ কমপ্লিট হবে। 2017 থেকে এর মধ্যে ম্যারেজ আপনার কিন্তু হবে, এর মধ্যে কিন্তু আপনার বেবিও হবে, পুত্র সন্তান যোগও কিন্তু, হ্যাঁ, পুত্র সন্তান প্রাপ্তি যোগ আপনার হাতে দেখলাম। তবে এই যে টাইমটা মানে 2017 থেকে আপনার 20 মধ্যে কিন্তু আপনার এই ব্যাপারটা হবে। তাছাড়াও যদি দেখা যায় আপনার জন্মকুণ্ডলী শুক্রের মহাদশা চলছে, এই সময় একটু সাবধান থাকতে হবে। এই সময় সম্পত্তি, সম্পদ, বাড়িঘর, প্রাচুর্য বা ভুল পথে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সতর্ক হতে হবে। এই সময় কুণ্ডলী বিচার মাঙ্গলিক আছে, যদি খুব সেন্সিটিভ টপিক, সেন্সিটিভ বিষয়, তা আমরা এটা ভিডিওতে বললাম না, আপনি হয়তো পরে ফোন করে জেনে নেবেন। এই সময়টা ভালো, বাট এটা একটু মন্দ ফল দেয়, কারণ শুক্র তো, শনি শুক্র যোগ, এটাও কিন্তু একটা নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। আর আপনার মাঙ্গলিক আছে, সাড়ে সাথী আছে, তার সাথে সাথে খুব গুপ্ত শত্রু যোগ আছে এবং পূর্ণ কালসর্প যোগও আছে। এগুলো আপনার যোগ যেহেতু, তাছাড়া সাড়ে সাথী আপনার চলছে, তো আপনার জীবনে কিছু বাধার সম্মুখীন, বাধার ফেজ আপনার জীবনে আসবে, কিন্তু হ্যাঙ্গিং হয়ে যাওয়া, কাজ হ্যাঙ্গিং হয়ে যাওয়া, সঠিকভাবে কাজ হওয়া। জীবন সাথী কুণ্ডলী বিচার করছে আমরা 1 2 3 4, এখানেও 4th হাউস, এখানেও মাঙ্গলিক, পরিবারের ঘরে মাঙ্গলিক বসে আছে, তাই পরিবার থেকে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে। একদম জীবন সাথী কুণ্ডলী যেটা বলা হয় সেখানেও কিন্তু মাঙ্গলিক যোগ। আর আপনার কিন্তু এই আমরা যদি হাত দেখি, আমরা আবার হাতে ফিরে যাব। দেখুন এইখানে আপনার হাত নিয়ে আমরা আবার আলোচনা করব। এই হাতটা কেন আমরা দেখছি, কারণ হাতটাতে সম্পূর্ণ হাতের বিশ্লেষণ করা যায়, পুরো হাতটা এসেছে। অবশ্যই ভালো হাতে যদি দেখা যায়, এটাও খুব সুন্দর, নমনীয়, মানে সবার সাথে মিশতে পারবেন, একদম সুন্দরভাবে থাকবে। বৃহস্পতিতে আপনার যে রেখাগুলো আছে এগুলোকে বলা হয় জ্ঞান রেখা বা নলেজ রেখা, এটা আপনার অত্যন্ত সুন্দর। জীবনে নলেজফুল, জ্ঞানফুল ব্যক্তি, হাতে স্বাধীন চেতা, স্বাধীন মানসিকতার একটা মানুষ, আমি সেটাও দেখতে পাচ্ছি, সেটাও খুব ভালো। হাতে এইখান থেকে কিছু রেখা আপনার কেটে গেছে, কয়েকটা রেখা কেটেছে, তাই দাম্পত্য জীবনে ছোট বড় কিছু প্রবলেম থাকবে। তার জন্য যে খুব বড় প্রবলেম হবে এই কথা বলছি না, তবে আপনার কিন্তু তিল আছে, যেহেতু বুধের ক্ষেত্রে তিল আছে, একটু বুদ্ধিভ্রষ্ট, মানে সঠিক টাইমে মানে বুদ্ধি কাজ করবে না একদম। আর মিথ্যে কলঙ্ক আপনাকে পড়তে হতে পারে, কিন্তু আপনার সমস্যা দেখা, আপনার মিথ্যে কলঙ্ক পড়তে হতে পারে। আপনার হাতে একদম প্রথম পুত্র সন্তান দেখাচ্ছে, তারপরে সন্তানের ক্ষেত্রে একটু দেরি বা লেট হতে পারে। একমাত্র সন্তানের যোগে আমি হাতে দেখলাম, যেটা আমি বলছিলাম, এখানে সন্তান বিচার করার ক্ষেত্রে এরকম ভাবে যখন একটা চিহ্ন থাকে এটা পুত্র সন্তান, যখন দুর্বল বা এরকম ওয়াইয়ের মতো থাকে তখন কন্যা সন্তান হয়। তবে আপনার হাতে যেটা দেখতে পেলাম সেটাই তুলে ধরলাম। এটা মিথ্যে অপবাদ, মিথ্যে দুর্নাম, মিথ্যে কলঙ্কের মধ্যে আপনাকে জড়াতে হতে পারে। তাছাড়া আপনার হাতে রাহুর জায়গাটাও কিন্তু খুব ডিস্টার্বেন্স দেখতে পেয়েছি, কুচকে গেছে, সেই জায়গাটাও কিন্তু মঙ্গলও কুচকে গেছে, আপনার হাতে কিন্তু সব জায়গায় কুচকে যাচ্ছে, চামড়া মোটা হলে এরকমটা দেখা যায়। আমরা অন্য হাতগুলো দেখবো। দেখুন ভাই, আর এই ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি, ভিডিওটা সব নয়, ভিডিওর বাইরে আপনি কথা বলার জন্য 5 দিন টাইম পাবেন। দেখতে পাচ্ছেন এইখানে বলা হয় ট্রায়াঙ্গেল, মানি ট্রায়াঙ্গেল, অনেকগুলো ট্রায়াঙ্গেল, যেটাকে সম্পত্তির যোগও নির্দেশ করে বা এটাকে সম্পত্তির যোগ মেন কথা নির্দেশ করে। তবে শনির আড়ি রেখা থাকার জন্য কিন্তু আপনার বাধাগ্রস্ত, লোন ধার দেনাতে জর্জরিত, এবং শরীর সাড়ে সাথী চলছে যেহেতু আপনার, তাই এখানেও কিন্তু আপনাকে অনেক বাধার সম্মুখীন, ডিস্টার্বেন্স, সংসার লাইফেও কিন্তু ডিস্টার্বেন্স বা বিজনেস লাইফেও ডিস্টার্বেন্স তৈরি করবে, বুঝতে পেরেছেন। আর এইখানে দেখতে পাচ্ছি এই যে রেখাটা, এইটা কিন্তু এটা কিন্তু অত্যন্ত ভালো একটা চিহ্ন, পতাকা সাইন, মানে আপনি এলাকায় নামই একটা ব্যক্তি, মানে আপনার এক নামে আপনাকে সবাই চিনবে। আপনার হয়তো প্রতিষ্ঠান হোক, ব্যবসা হোক, আপনাকে এক নামে চিনবে। কি কি ব্যবসা করতে পারেন আপনি? শনি রিলেটেড বিজনেস, যেমন মেডিসিন বিজনেস বা ওষুধ রিলেটেড কোনো কারবার, বা আপনি মেডিসিন হাব বা কোনো ডায়াগনস্টিক সেন্টার বা এরকম কিছু টাইপের জিনিস আপনার কিন্তু ভালো হতে পারে। তাছাড়াও আপনি অন্যান্য ব্যবসার মধ্যে গাড়ির ব্যবসা, ট্রান্সপোর্ট বা এইগুলো করা যেতে পারে। শনিকে প্রতিকার না করে ওটা করা কিন্তু রিস্কি হতে পারে। শনি কিন্তু আপনার ডিস্টার্ব দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন। এবং এই জাতকের যদি শনির দশা চলছে, সে কারণে শনির এই ব্যবসা আপনাকে কিন্তু শুট করবে বা এগোবে, কিন্তু সাড়ে সাথী চলছে। প্রতিকার করাতে হবে আপনার, মোট কথা প্রতিকার করাবেন। প্রতিকার একটা সেন্সিটিভ বিষয়, সেটা কি প্রবলেম আছেন, কি সমস্যা চলছে, সেগুলো কথা বলে আলোচনা করে আমরা প্রতিকার করব। এমনিতে আপনি আমাকে শুধু হাতের ছবি পাঠিয়েছেন আর ডেট অফ বার্থ পাঠিয়েছেন, তার উপরে আমরা এই ভিডিও দিলাম। এটা খুব ভালো রেখা, এটা জ্ঞান রেখা বলা হয়। মানে এটা যাদের থাকে তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, কারণ মস্তিষ্ক রেখার উপরে যাদের এরকম ট্রায়াঙ্গেল থাকবে তারা খুব অধিক বুদ্ধিমান জাতক হয় এবং নিজের নলেজ দিয়ে, বুদ্ধি দিয়ে এরকম হতে পারে। কোন ঠাকুর দেবতার অনেকে আরাধনা করতে ভালোবাসেন, অনেকে আপনার জন্য মা কালী কিন্তু সব থেকে শ্রেষ্ঠ হবে, কারণ তার আরাধনা আপনাকে কিন্তু ভালো দিকে নিয়ে যাবে। অনেকে অনেক রকম ঠাকুর দেবতাকে পছন্দ করেন। হ্যাঁ, আপনার বিদেশ যাত্রা আছে কিনা দেখুন। আপনার ভ্রমণ থাকবে, আপনার সমুদ্র ভ্রমণ হবে বা অনেক জায়গা ভ্রমণ হবে, কিন্তু ভ্রমণ প্রিয় মানুষ আপনি। হ্যাঁ, ভ্রমণ প্রিয় মানে ভ্রমণ বেড়াতে ভালো লাগবে, কিন্তু আপনার বিদেশে গিয়ে আপনার খুব বেশি কিছু করা যাবে না, কারণ আপনার হাতে এখান থেকে কিছু রেখা বাধা দিচ্ছে। যদিও বিদেশ যাত্রা এইভাবে দূরে গেলে, বিদেশ যাত্রায় বড় সিটিতে গেলে, বড় শহরে গেলে ভাগ্য উন্নতি হয়।
আর হাতের কালারটা হলদে, মানে আপনার হাতের কালারটা দেখতে পাচ্ছি হলদে, মানে চামড়া যখন একটু মোটা বা রুক্ষ হয়ে যায় তখন কিন্তু হাতে হলদে কালারটা একটু আর্থিক জায়গাটা আপনার ডিস্টার্ব করবে ভাই, একটু সমস্যা হবে। হ্যাঁ, আপনার কিছু কি প্রতিকার লাগবে আপনার আমি সেগুলো হোয়াটসঅ্যাপে লিখে দেবো। যেমন আপনার প্রতিকার লাগবে, কার জন্য কি করা উচিত, যারা দর্শক বন্ধু তারা বলে দিই। দেখুন, প্রথম কথা হচ্ছে মাঙ্গলিকের জন্য মাঙ্গলিকের প্রতিকার করা উচিত, ঠিক আছে। সাড়ে সাতির জন্য সাড়ে সাতির প্রতিকার করা উচিত, কালসর্পযোগের জন্য কালসর্পযোগের প্রতিকার উচিত, গুপ্ত শত্রুর জন্য গুপ্ত শত্রুকার প্রতিকার উচিত। এগুলোর জন্য অনেক রত্ন হয়, কবচ হয়, শিকড় হয়, মূল হয়, রুদ্রাক্ষ হয়। এই ভিডিওর মধ্যে আমরা বলতে পারছি না। যারা সত্যিই গরিব মানুষ, যারা মনে করছেন যে আমাকে দেখাতে পারবেন না, আমাদেরকে দেখাতে গেলে ফিস দিতে হবে, সকাল 6 থেকে 7টার মধ্যে ফোন করবেন। এই সময় আমরা গরিব মানুষের বিনামূল্যে উত্তর দিই। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা প্রতিকার আলাদা, প্রত্যেকটা বিষয় আলাদা, তাই প্রত্যেকটা হাতের আলাদা প্রতিকার হয়। তাই এই হাত থেকেই সেই প্রতিকার নিয়ে আপনারা অ্যাপ্লাই করলে হয়তো আপনাদের জীবনে অর্থ নষ্ট হবে, টাকা পয়সা খরচা হবে। কারণ কমপ্লিট হাত এবং হাতের মধ্যে প্রত্যেকটা গ্রহদের অবস্থান বা গ্রহরা কেমন পজিশনে আছে সেটা না দেখে প্রতিকার করাটা ঠিক হবে না, বুঝতে পেরেছেন। যে কোনো একটা প্রতিকার আমরা বলে দিতেই পারি, কিন্তু আপনাদের হাতে যদি কোনো গ্রহের অবস্থান আপ ডাউন থাকে তাহলে কি সেটা কার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই অনুযায়ী আপনাকে প্রতিকার করতে হবে। তাই ভিডিওটা আপনারা দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ভাই, আপনি ভিডিও দেখে আমাকে সরাসরি ফোন করুন, বাকি প্রশ্ন আপনাকে মুখে বা আলোচনা করে আমরা বলবো।